আমরা একটাই দাবি করছি সরকারের কাছে এবং জনগণের কাছে, কারণ আমার নিরহ ভাই, আমার পুরো ফ্যামিলিতে আমার একটা ভাইয়ের উপর সংসার চলতো। আমরা 4টা বোন, আমার একটা ভাইটা আমার ছোট, মাত্র চাকরি বয়স হয়েছিল, মাত্র এই চাকরি হয়েছে। সেই ভাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে গেছে। কারণ আমরা চাই পূর্ণ তদন্ত করে সঠিক বিচার করে, আমার ভাই যদি দোষী হয়ে থাকে আমরা আমার ভাইয়েরও বিচার চাই। কিন্তু আমার ভাই নির্দোষ হয়ে যে জেল 16-17 বছর ধরে জেল খাটছে, 17টা বছর ধরে জেল খাটতেছে, আমরা সেই বিচার মাইনে নিতে চাচ্ছি না। আমরা চাই আমার ভাইদেরকে মুক্তি দেওয়া হোক। আমার ভাইয়ের ঢাকা মেডিকেল হাসপাতালে এর আগে অসুস্থ ছিল, টিপি ব্যারামে আমার ভাই মৃত্যুর মুখোমুখি হয়েছিল। আমাদের নিজের গিঠে থেকে টাকা ভেঙে আমরা বোনরা আমার ভাইকে চিকিৎসা করা হয়েছে। সরকার এখানে কোনো পদক্ষেপ নেয় নাই, যে একটা মারা আছে ঢাকা মেডিকেল হাসপাতালে ফেলে রেখা হয়েছিল। পুলিশরা আমাদেরকে ভাইয়ের কাছে পর্যন্ত যেতে দেয় নাই। খুব কষ্ট, টাকা দিলে যেতে দিচ্ছে, টাকা না দিলে যেতে দেয় নাই। তবু আমরা ওইভাবে ভাইয়ের চিকিৎসা করছি, নিজে গেলে টাকা 50,000 টাকা খরচ করে ভাইকে সুস্থ করছি। তারপরে আবার জেলখানায় নিয়ে গেছে। সেই ভাই আবার অসুস্থ হয়েছে, জেলখানায় এখন মৃত্যুর মুখোমুখি হয়েছে, কিন্তু ভিতরে থেকে বাইরে বের করছে না। দরখাস্তও করেছে, আবেদন জানাচ্ছে, কিন্তু আবেদন মঞ্জুর করে না, জেল কক্ষে বাইরে নিচ্ছে না। এখন আপনারা কি করতে চাচ্ছেন? আমরা চাই আমার ভাইদেরকে জামিন দেওয়া এবং পূর্ণ তদন্ত করে যদি দোষী হয়ে থাকে আবার ভিতরে নেই, তাতে সমস্যা নাই, কিন্তু আগে জামিন দেওয়া হোক। সকল ভাই বাবাদেরকে মুক্তি দিয়ে পূর্ণ তদন্ত করে যারা দোষী তাদেরকে জেলে আবার নিক, তাতে আমাদের কোনো আফসোস নাই। আমার ভাই যদি হয়ে থাকে তবুও নিব, সমস্যা নাই, কিন্তু নির্দোষ হয়ে জেলে থাকে পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেছে। আমার বাড়ি নদীতে ভাঙিয়ে গেছে, আমাদের সিরাজগঞ্জ চুহালি বাড়ির সবাই জানে, নদী এলাকা, যমুনা নদীতে আমাদের বাড়িটা ভেঙে গেছে। আমার বাবা রাস্তায় থাকার মতো ব্যবস্থা, কারণ এক বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়িতে থাকে। ভাইয়ের জন্য এই সিরাজগঞ্জ থেকে কয়বার আমাদের এই ঢাকার বাড়ি আসা যায়। আমাদের সকলের দাবি, আমার একান্ত দাবি সবার কাছে, যে সরকার যেন এটা মাথায় নিয়ে এবং সরকার যেন এটা মেনে নিয়ে সকল নির্দোষ মিডিয়ারদেরকে মুক্তি দিয়ে দোষী সেগুলাকে যেন বিচারের আওতায় আনা হোক। দেখুন, 6 দফা বলতে আমাদের মূল দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমরা যারা চাকরিচ্যুত অবস্থায় মানবেতর জীবনযাপন করছি, আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে, আমাদের সকল সুযোগ সুবিধা সহ। আর দ্বিতীয় দাবি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে বছরের পর বছর এই যে জেলখানায় মানবেতর জীবনযাপন করতেছে, মৃত্যুর দিকে দুঃখে আগাচ্ছে, তাদেরকে মুক্তি দেওয়া হোক, জামিনে মুক্তি দেওয়া হোক, মুক্তির ব্যবস্থা করা হোক। বর্তমান সরকার যেন আমাদের প্রতি সদয় হয় এবং আমাদের দাবিগুলোর প্রতি সদয় হয়, এবং তদন্তের মাধ্যমে যদি কোনো মিডিয়ার সদস্য দোষী সাব্যস্ত হয় তাকে যে কোনো শাস্তি দেওয়া হয় আমরা নির্দ্বিধায় মেনে নেব। আমরা কিন্তু একজন নিরপরাধ ব্যক্তিও যেন জেলখানা থেকে নিপীড়নের শিকার না হয়, এটাই বর্তমান সরকারের আমাদের দাবি। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি কারাফিলখানায় যে অনাকাঙ্ক্ষিত একটা হত্যাকাণ্ড, আমি বলবো এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, কারণ এ পর্যন্ত আমরা যে সমস্ত আলামত বা প্রিন্ট মিডিয়ার যে সমস্ত খবর আসছে বা যে কোনোভাবে আমরা যেটুকু জানছি, এটা অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশের এখানে হাত ধরে আছে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। তাহলে এই ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডের কারণে দেখা গেছে নিরপরাধ মিডিয়ার সদস্য বছরের পর বছর নির্যাতিত হয়ে জেল খাটতেছে, এটা মোটেই কাম্য নয়। একটা সভ্য দেশে, একটা সভ্য জাতি হিসেবে আমরা কোনোদিনও এটা মানতে পারি না একটা নিরপরাধ লোক নিরপরাধভাবে জেলের ভিতরে অন্তরীণ থাকবে বা তার মানবেতর জীবনযাপন করবে। তারা যেন সুস্থ ন্যায় বিচার পায় এবং ন্যায় বিচারের মাধ্যমে যেন দোষীরা সাজা পাক আর নির্দোষ যেন মুক্তি পায়, এটাই আমাদের দাবি। আচ্ছা, মূলত পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে, আবার সেখান থেকে তাদেরকে আবার গ্রেফতার করা হয়েছে, তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? আমরা মনে করি বিগত সরকারের আমলে, বিগত ফ্যাসিস্ট সরকার তার
গদিকে পাকাপোক্ত করার জন্য এখানে ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়েছিল বলে আমরা মনে করি, যার জন্য এটা ন্যায় বিচার হয় নাই, সুস্থ তদন্ত হয় নাই, যার কারণে এখানে নির্দোষ লোককে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এটাই আমরা মনে করি। 16 থেকে 17 বছর ধরে আমার বাবা জেলখানায় বন্দী। 2009 সালে যে একটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড হয়েছিল, সেই তারপরে থেকে আমার বাবা সহ অনেক মানুষ জেলখানায় বন্দী। আমি মাত্র তখন 2 বছর বয়স ছিল যখন আমার বাবা জেলখানায় বন্দী হয়েছে, এবং 2 বছর থেকে এখন পর্যন্ত আমার বাবাকে না আমি স্পর্শ করতে পারছি, না তার আদর পাইছি, না ভালোবাসা পেয়েছি। সবকিছু থেকে আমরা বঞ্চিত। এই ছোটবেলা থেকে খুব কষ্ট করে পড়ালেখা করে বড় হচ্ছে, নিজের খরচ নিজেই চালাচ্ছি, পড়ালেখা করে টিউশনি করে নিজে। এখন আমরা চাই আমার বাবাদের সহ যারা যত আঙ্কেল সবাইকে মুক্তি দেওয়া হোক, এবং যারা চাকরিচ্যুত আঙ্কেল আছে তাও সবাইকে চাকরিতে পূর্ণবহাল করা হোক, এবং যে সুষ্ঠু তদন্ত করে যারা মানে আসলে দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করে, এবং যারা নির্দোষ তাদের সকলকে মুক্তি দেওয়া হোক। কোথা থেকে আসছেন? আমি রাজবাড়ি থেকে আসছি। এখন আপনার বাবার সাথে সর্বশেষ কবে দেখা হয়েছে? আমার বাবার সাথে সর্বশেষ 1 মাস আগে দেখা হয়েছে। মাসে একবার দেখা করতে দেয়, তাও শুধুমাত্র 20 মিনিটের জন্য। এর ভিতর ভালো করে কথাও বলা যায় না, স্পর্শ তো দূরের কথা। সে আমার বাবা এখন খুবই বৃদ্ধ হয়ে গেছে, তার শরীরের অবস্থাও খুব বেশি ভালো না। কালকেও একজন বিডিআর মারা গেছে। এইভাবে যে কত মানুষ ভিতরে মানে পচতে পচতে মারা যাচ্ছে, এজন্য চাই তাদেরকে বের করে সুস্থ, আমরা তাদের মানে শরীরের অবস্থা বুঝেও তাদেরকে চাই যে এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে অনেকে, তাদেরকে এখন মুক্তি দেওয়া হোক।